ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি হচ্ছে ডালিয়া। অনেকেই আছে নিরামিষ খায় বা মাঝে মাঝে সবারই নিরামিষ একটু খেতে ইচ্ছা করে। ডালিয়া খাওয়াও কিন্তু খুব উপকার। ডালিয়ার খিচুড়ি কিভাবে আমি বানাবো আর চটজলদি বানানোর জন্য কিভাবে প্রেশার কুকারে ডালিয়ার খিচুড়ি হয় সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। অবশ্যই তোমরা এই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, তাহলেই বুঝতে পারবে কিভাবে এত সুন্দর একটা ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে যায়। নিরামিষের দিনে ডালিয়ার খিচুড়ি হলে কিন্তু আর কিচ্ছু লাগে না, জাস্ট একটু আলু ভাজা আর কিচ্ছু লাগে না, এতেই কিন্তু পুরো ডালিয়ার খিচুড়িটা খাওয়া হয়ে যায়। তার সাথে একটু ঘি ছড়িয়ে দেবে আর একটা কাঁচা লঙ্কা। দেখতে থাকো রেসিপিটা, তাহলেই বুঝতে পারবে কিভাবে ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে যায়। প্রথমে আমি নিয়েছি হচ্ছে মুগ ডাল। খালি কড়াইতে মুগ ডালটা কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে ডালিয়া আর মুগ ডাল দুটোই কিন্তু সমান দিলেই ভালো হয় খিচুড়িটা। এইভাবেই হচ্ছে ভাজতে ভাজতে দেখো কোনো কিন্তু তেল দেবে না, শুকনো খালি কড়াইতে একটু ভেজে নেবে। ভেজে নিয়ে ভালো করে আমি কড়াইয়ের মধ্যেই জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আধ 1 ঘন্টা যদি ভিজিয়ে রাখো তাহলে খুবই চটজলদি হয়ে যায়। ভিজিয়ে রেখে আমি কিন্তু প্রেসারে দিয়ে দিলাম। আর একটা ভাজা মশলা রেডি করছি, যেটা জিরে আর ধনের গুঁড়ো আমাদের বাড়িতে থাকে। সেই ধনে আর জিরের গুঁড়োটাই খালি কড়াইতে একটু ভেজে নেবে, তাহলেই ভাজা মশলা রেডি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ওই ডালিয়ার মধ্যে। খিচুড়িটা এখনও কিন্তু আমি প্রেসারে দিয়েছি, এখনও কিন্তু আমি সিটি বসাইনি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর একটু আদা থেতো করে দিয়েছি। তার সাথে দিলাম হচ্ছে ভাজা মশলাটা। দেওয়ার পরে একটু গরম জল রেডি করে নিচ্ছি। গরম জলটা এর মধ্যে প্রেসারের মধ্যে দিয়ে দেব। সব জিনিসে একটু যদি গরম জল দেওয়া যায়, বলতে গেলে খিচুড়ির মতো এই জিনিসে, এই সমস্ত খাবারে, তাহলে কিন্তু গরম জল দিলে সেই খাবারের টেস্টটা ভালো হয়। দিয়ে দিচ্ছি আদা থেতো করে আর একটু কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু স্লাইড নুন দিচ্ছি। দেওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে বসিয়ে দিলাম প্রেসারে। বেশি কিন্তু সিটি লাগে না, 3 থেকে 4টা পড়লেই হয়ে যায়। তারপরে একটা একটা ফোড়ন রেডি করছি, সেটা হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এই ফোড়নটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো 4টা সিটির পরে খুলে এত সুন্দর একটা ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে গেল। ঘি দিয়ে সার্ভ করে দেবে, দারুণ লাগবে এই ডালিয়ার খিচুড়ি। আজকের জন্য নিয়ে এসেছি হচ্ছে, এটা কালকে ছিল কারণ হচ্ছে কালকে আমাদের গেছে হচ্ছে শুক্রবারে নিরামিষ খাই, তাই ডালিয়ার খিচুড়ি হয়েছে। আজকে হচ্ছে শনিবারে রান্নাবান্না স্টার্ট করে দিলাম বন্ধুরা। আজকে করব হচ্ছে ভেন্ডি পোস্ত দিয়ে করব না, আজকে সর্ষে দিয়ে করব। ভেন্ডি সর্ষে এইভাবে করবে, দেখবে খুবই ভালো লাগে। সর্ষের গুঁড়ো যে কিনতে পাওয়া যায়, চটজলদি তাই রান্নাটাও হয়ে যায় এইভাবে করলে। একদম নিরামিষের দিনে কিন্তু এটা দারুণ লাগে। আজকে আমাদের নিরামিষ না, কিন্তু সবসময় খাওয়া যায়। নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবে, আরও খেতে ভালো লাগবে। ব্রেকফাস্টে পরোটা, তার সাথে ভেন্ডি পোস্ত আর চা, আর তার সাথে একটা বেগুন ভাজা সকালে টিফিনের জন্যই করেছিলাম। আজকে একটু দুর্দান্ত একটা স্পেশাল রেসিপি দিচ্ছি। সবারই এটা পছন্দ জানি, তা সত্ত্বেও তোমরা জানো, আমি জানি, তা সত্ত্বেও শেয়ার করলাম আমি আমার মতো করে। দারুণ হয় খেতে। পটল আর আলু আমি কেটে নেব, তার সাথে একটু কুমড়োও দেবো। এতে কিন্তু পটল চিংড়িটা খেতে আরও বেশি ভালো লাগবে। পটল আর আলু আর তার সাথে অল্প কুমড়ো আর একটু চিংড়ি মাছটা আগে ভেজে একটু তুলে রাখবো।
চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু গ্যাসটা একদম বাড়িয়ে দেবে, নাহলে জল কেটে যায়, জল বেরোয়। চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিলাম। তারপরে ওই তেলে দিয়ে দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফোড়নটা যখন তেতে উঠবে দিয়ে দিচ্ছি কুমড়ো, পটল, আলু। কুমড়ো দেখো অল্প করেই দিয়েছি। সব কিন্তু একসাথে আগে একটু নুন দিয়ে ঢেকে ঢেকে একদম ভেজে নিতে হবে। যতক্ষণ না এটা পুরো মজে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে যেতে হবে। ভাজাটা যত ভালো হয় পটলে, ততই কিন্তু পটলের টেস্টটাও খুলে। এই সময় দিয়ে দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো, তার সাথে একটু হলুদ, পরিমাণ মতো হলুদ দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই কাঁচা লঙ্কাতেই করব। দিয়ে দিচ্ছি একটা পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একটু পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণেই দিতে হবে। দিয়ে মশলাটার সাথে আমি পটলটার সাথে মশলাটা সব কষিয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি হচ্ছে একটু চিনি। চিনি কিন্তু দিতেই হবে, নাহলে টেস্ট খুলবে না ভালো মতো। যেইভাবে আমি করছি পটল চিংড়িটা এইভাবে করবে, তাহলে দেখবে খেতে খুবই ভালো হয়। তারপরে দেখো আমি মশলাটা কতক্ষণ ধরে কষালাম। দিয়ে দিলাম জল। জলটা দিয়ে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দেব, যাতে সব ভালো মতো মজে যায়। নামানোর আগে একটু ঘি দিচ্ছি। তারপরে দেব হচ্ছে চিংড়িগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, কারণ ভাজাই আছে। কারণ চিংড়ি মাছ তাহলে শক্ত হয়ে যায়। দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল পটল চিংড়ি। দুর্দান্ত স্বাদের হয়। আর এই আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা। আর নতুন যারা আছে বেল আইকনটা একটু প্রেস করে দিও। তারপরে একটু ম্যাগি করছি। ম্যাগিটা যখন একদম বয়েল হয়ে যাবে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মশলাটাও দিলাম নামানোর আগে। তারপরে একটু ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। থ্যাংক ইউ।